আমার যদি কখনো কিছু হয়েও যেত, আর যদি কুমুদিনীর সঙ্গে আমার কোনোদিন দেখা নাও হতো, তাও আমার স্থাবর অস্থাবর সব কুমুদিনী পেত। তোমাদের বাড়ির ঠিকানায় আমার সব কিছু কুমুদিনীর নামে নমিনেশন করা আছে। কুমুদিনী নিত কি না নিত সেটা পরের কথা, কিন্তু আমি আমার ধর্ম পালন করেছি। তোমার মনে হতে পারে যে এই কথাটাও মিথ্যে, এর জন্য তুমি তদন্ত কমিশনও বসাতে পারো। আর যে সবচেয়ে সত্যবান, সে তোমার স্বামী রণজয় চ্যাটার্জিকে এই তদন্তের ভার নিতে বলতে পারো। এখন দেখো তুমি কি করবে। স্যার, আমি সত্যি ভাবতে পারিনি যে এরকম কিছু আমার মাথায় আসেনি। আমি বুঝতেই পারিনি যে এরকম কোনো ঘটনা কারোর জীবনে ঘটতে পারে। বেশি কিছু তো করিনি। তোমার পিসিমণিকে আমি বিয়ে করেছিলাম, দান ধর্ম মতে বিয়ে। তবু বিয়ে তো দুজন মানুষের মধ্যেই হয়, দুজন মানুষের মনের মিল হলে হয়। বিয়ের আর কোনো আচার অনুষ্ঠানকে তো আমি কোনোদিন বিয়ে বলে মনে করিনি। বিয়ের আর কোনো আচার অনুষ্ঠান থাকলেও যদি দুটো মানুষের মনের মিল না হয়, দুটো মানুষ না চায়, তাহলে সেই বিয়েকে আমি অন্তত বিয়ে বলে মনে করি না। আর বিয়ের আর সমস্ত আচার অনুষ্ঠান না থাকলেও যদি দুটো মানুষের মনের মিল হয়, যদি দুটো মানুষ নিজেদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়, তাহলে সেটাকে আমি বিয়ে বলে মনে করি। আর কুমুদিনীর সঙ্গে তো আমার কোনোদিন ছাড়াছাড়ি হয়ে যায়নি, তাহলে আমি কি করে বলতে পারতাম যে আমি অবিবাহিত? আর আমিও তো কোনোদিন কুমুদিনীকে মন থেকে পরিত্যাগ করিনি। তাহলে তুমি বলো ইমন, আমি বিবাহিত নই? স্যার, তুমি কাঁদছো কেন? স্যার, আমি এত বড় একটা ভুল কি করে করলাম? স্যার, আমি আপনাকে চিনতে ভুল করলাম। না না, চিনতে ভুল করনি, হয়তো এতটা ভাবতে পারোনি। সত্যি বলছি স্যার, হয়তো তাই আমি সত্যিই হয়তো এতটা ভাবতে পারিনি। দুজন মানুষ একে অপরের থেকে এত বছর এত দূরে, কোনো যোগাযোগ নেই, তাও এতটা দূরে থাকা সত্ত্বেও কি করে একে অপরের প্রতি দায়িত্ব আপনারা পালন করলেন, সত্যি এটা আমি বুঝতে পারিনি। হয়তো এটা আপনি বলেই সম্ভব। আমি তো বেশি কিছু করিনি মন, নিজের স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, আর তো কিছু করতে পারিনি মেয়েটার জন্য। এটুকুও যদি করতে না পারতাম, তাহলে কি আমার ধর্ম আমাকে ক্ষমা করত? স্যার, আজ আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কোনোদিনও আপনার সম্পর্কে আমার কোনো রকম ভুল হবে না। ছুঁয়ে কথা দিও না ইমন। জীবনে কখন কি পরিস্থিতি আসে, মানুষের জীবন কখন কিভাবে বদলে যায়, এত বড় গ্যারান্টি করা কি উচিত? আপনি আমাকে শাসন করছেন তো স্যার? আমি জানি আমি যা করেছি তারপর আমায় শাসনই করা উচিত, এটাই আমার প্রাপ্য। কিন্তু স্যার, আমি আপনাকে আজ সত্যি বলছি, আজকের পর থেকে আমি আপনাকে আর কখনো কোনো রকম ভাবে অবিশ্বাস করব না। কারণ আপনাকে অবিশ্বাস করার সেই রাস্তাটা চিরকালের মতো আপনি বন্ধ করে দিয়েছেন আজ। একটা কথা তোমাকে বলি ইমন, তুমি যদি আজ তোমাদের বাড়ি গিয়ে কথাটা বলো না, তাহলে ওই রণজয় বা তোমার বাড়ির লোক কেউ বিশ্বাস করবে না। আমি যখন করতে পারিনি, বাড়ির লোক তো দূরের কথা। আবার তদন্ত হবে, তদন্তে খুশি না হলে আমার সঙ্গে কুমুর আনুষ্ঠানিক বিয়েটা আর হয়ে উঠবে না। হবে স্যার। তুমি কি করে বলছো হবে? তোমার কি মনে হয় ওরা এই কথাগুলো বিশ্বাস করবে? তাতে বয়ে গেছে। জোর করে আমি কিছুতেই কুমুকে আমার কাছে আনতে চাই না ইমন। দেখো, আমাদের এই বিয়েটা তো আইন মানবে না। কুমু যদি সুস্থ হতো তাহলে একরকম, কিন্তু যেহেতু কুমু অসুস্থ, তাই আপনি এসব নিয়ে ভাববেন না, ঠিক সময় পিসিমণি আপনার কাছে চলে আসবে। আপনি খালি বলুন কবে আপনি পিসিমণিকে নিজের কাছে যান। আমার কাছে প্রত্যেক দিনই সমান,
যাকে আমি মনে মনে স্ত্রী বলে ভাবি, তার আমার কাছে আসার জন্য কি বিশেষ কোনো দিনের দরকার হয়? ও যদি কাল আসে, আমি কালই তৈরি থাকবো। তবে তাই হোক স্যার, আপনি বরং কালই পিসিমণিকে নিজের কাছে নিয়ে নেওয়ার ব্যবস্থাটা করুন। তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো ইমন? হ্যাঁ স্যার, ভেবেই বলছি। ওরা কিন্তু ওকে ছাড়বে না, আর তোমার কথাও বিশ্বাস করবে না। জানি। তাহলে স্যার, এই মুহূর্তে পিসিমণিকে আপনার কাছে পৌঁছে দেওয়াটাই আমার কাছে একমাত্র কর্তব্য, আর সেটা আমি যেইভাবেই করি না কেন সেটা বড় কথা নয়। অকারণে নিজের ঝুঁকি বাড়িও না। এমনি যে তুমি অনেক অশান্তিতে আছো আমি জানি, তার উপর শুধু শুধু কেন নিজের ঝুঁকি বাড়াবে? স্যার, পিসিমণিকে যদি আমি আপনার কাছে না পৌঁছে দিতে পারি, তাহলে আবার মনের মধ্যে অশান্তিটা আরো অনেক বেশি বাড়বে। আমি আজই বাড়ি গিয়ে ওদের ভালো করে বোঝাবো, আর যদি ওরা না বোঝে, না মেনে নেয়, তাহলে আমাকে আমার পথটা দেখতে হবে। সেই পথটা কি? স্যার, এতদিন ধরে আপনি অনেক যন্ত্রণা সহ্য করেছেন, শুধু যন্ত্রণাই নয়, অনেক বঞ্চনাও সহ্য করেছেন, কিন্তু আমি আপনাকে নতুন করে আর কোনো যন্ত্রণা সহ্য করতে দেব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি পিসিমণিকে আপনার কাছে নিয়ে আসবই। আর একবার আপনার বাড়িতে যদি অনুষ্ঠান করে পিসিমণির সঙ্গে বিয়েটা হয়ে যায়, তাহলে ওই বাড়ির কেউ পিসিমণিকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি তোমার বয়সের তুলনায় একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছো না তো? স্যার, বয়স কখনো ঝুঁকির মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না, আর সেই ঝুঁকির মধ্যে যদি এতটুকু সত্যতা থাকে, তাহলে প্লিজ আপনি আমাকে ঝুঁকিটা নিতে দিন। আপনি জানেন না স্যার, আমি রোজ বাড়িতে গিয়ে পিসিমণির যখন মুখোমুখি হই আমার কতটা খারাপ লাগে। রোজ আমাকে পিসিমণি বলে, কি রে তোর পিসমশাই আজও আমাকে নিয়ে যেতে এলো না, আমাকে কি বিয়েটা করবে না? আপনি জানেন না, মনে হয় যেন বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ে। পিসিমণির ওই কথাগুলো শুনলে যে কারোর চোখে জল চলে আসবে স্যার। কই, তোমাদের বাড়ির অন্য কারোর চোখে তো জল আসছে না? স্যার, ওই বাড়ির কথা বাদ দিই, ওরা সবাই অদ্ভুত, কি ধাতু দিয়ে যে তৈরি ভগবানই জানে। কিন্তু আমি এইটুকু বলতে পারি স্যার, পিসিমণির কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। আমি তৈরি থাকবো ইমন, কুমুদিনীর জন্য এত বছর অপেক্ষা করছি। আমি তো অপেক্ষা করেই আছি, ও যে মুহূর্তে আমার কাছে আসবে সেই মুহূর্তটাই আমার কাছে সেরা মুহূর্ত, স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, কালই আমি পিসিমণিকে আপনার বাড়িতে দিয়ে যাব। আপনার যদি মনে হয় আপনি কোনো আয়োজন করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। নাইবা থাকলেও তাতে পিসিমণির বাড়ির লোক, নাইবা এই অনুষ্ঠানটা হলো পিসিমণির নিজের বাড়িতে, কিন্তু প্রকৃতপক্ষে যেটা পিসিমণির বাড়ি, সেই বাড়িতে তো হচ্ছে। আর কারোর থাকার কোনো দরকার নেই, আমি তো আছি, ব্যাস তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। তাহলে স্যার, এই কথাটাই রইল, আমি কিন্তু সেই মতো এগোবো। তোমাকে আমি থ্যাঙ্কস বলবো না ইমন, তুমি যা করছো সেটাকে থ্যাঙ্কস বললে অসম্মান করা হয়। আমি তোমাকে কিছুই বলবো না, শুধু প্রাণ ভরে আশীর্বাদ করব যাতে সারা জীবন তুমি এমনিই থাকতে পারো, সময়ের অন্ধকার যেন কখনো তোমাকে না ছুঁতে পারে। লোকটা কোনো ভুল গল্প বলেনি। আমি তো বললাম লোকটা গল্প দিয়েছে তোমাকে। আমি তো বলছি তাইনি। আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। থাক, আমার পিসিমণিকে নিয়ে তোমাকে নতুন করে কোনো বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যেতে হবে না। আর একটা কথা আমি তোমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আজকের পর আর এই বিষয়ে আমাদের বাড়িতে একটাও কথা তুমি বলবে না। একটু আসতে পারি? কুসুম দোলা কুসুম দোলা।